গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। ইরানের গণমাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রচারের পর তেল আবিব দাবি করছে যে নেতানিয়াহু বেঁচে আছেন এবং এমনকি মাঝে মধ্যে নেতানিয়াহু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার চেষ্টা করছে তেল আবিব। একের পর এক প্রকাশ করছে ভিডিও, যদিও বরাবরই সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে প্রমাণ করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে সামনে এসেছে নতুন তথ্য। নেতানিয়াহু যদি বেঁচে থাকেন তাহলে তিনি জেরুজালেমের সুরক্ষিত ভূগর্ভস্থ কোনো স্থানে, সম্ভবত আল আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে আশ্রয় নিয়ে থাকতে পারেন। এই অনুমান করছে ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। তিনি জানান যে ক্রমবর্ধমান জল্পনা অনুযায়ী নেতানিয়াহু সেখানে লুকিয়ে থাকতে পারে। এই মন্তব্যগুলো প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার গুজবের ব্যাপক বিস্তারের মধ্যে সামনে এসেছে। তার পরিণতি নিয়ে পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যদিও পরে তিনি জনসমক্ষে উপস্থিত হয়ে সেই দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছেন। এবং ইসরায়েলের ভেতরে গণমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ এবং বিধিনিষেধের কারণে এই অনিশ্চয়তা আরো প্রকট হয়েছে, যা একটি তথ্য শূন্যতা তৈরি করেছে এবং যাচাইবিহীন সংবাদ ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। মিশরীয় সংবাদ মাধ্যম সাদা এল বালাদকে দেওয়া এক বিবৃতিতে সাবেক এক কূটনীতিক জানান যে চরম উত্তেজনার সময়ে ইসরায়েলি সরকারের সুরক্ষিত বাংকারে সভা করার ইতিহাস রয়েছে। তিনি উল্লেখ করেন যে 2023 সালে নেতানিয়াহু একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় মন্ত্রিসভার বৈঠক করেছিলেন, যা বিশেষ নিরাপত্তা সংকটের সময় এই ধরনের স্থাপনার উপর নেতৃত্ব নির্ভরতাকে ফুটিয়ে তোলে। সালেম জোর দিয়ে বলেন যে যুদ্ধের সময় গুজব অনেক সময় মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে মনস্তাত্ত্বিক হয়ে কাজ করতে পারে, তবে তথ্য যখন অস্পষ্টতা আচ্ছন্ন থাকে সাধারণত তখনই এগুলো বেশি ছড়ায়। তিনি ব্যাখ্যা করেন যে নিরাপত্তাজনিত কারণে নেতাদের জনসমক্ষে আসা সীমিত করা একটি সাধারণ বিষয়। তিনি আরো যোগ করেন যে কিছু মূল্যায়ন অনুযায়ী নেতানিয়াহু হয়তো বা আল আকসা মসজিদের নিচে কোনো সুরক্ষিত কক্ষ বা বাংকারে ব্যবহার করছেন। এটি চরম উত্তেজনার সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি নেতৃত্ব দেওয়া চরম পদক্ষেপের অংশ হতে পারে। সালেম পর্যবেক্ষণ করেছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান সংঘাত এই পরিস্থিতির একটি আদর্শ উদাহরণ। ঘটনা প্রবাহকে ঘিরে স্বচ্ছতার অভাবের কারণে পরস্পর বিরোধী বর্ণনার ধার উন্মুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন যে ইসরায়েল তার সীমান্তের ভেতর থেকে ছবি ও ভিডিও প্রকাশের উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করছে এবং মাঠ পর্যায়ে পরিস্থিতি প্রকাশ করতে পারে এমন দৃশ্য ধারণ করার জন্য যে কাউকে মোটা অঙ্কের জরিমানা ও শাস্তির হুমকি দিচ্ছে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকারের পাশাপাশি এইসব বিধিনিষেধের কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের খবরগুলো যাচাই করা সঠিকভাবে সম্ভব হচ্ছে না।